হিট অ্যান্ড রান প্রসঙ্গে বিস্ফোরক পুরসুরা বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিমান ঘোষ। আজ সকালে তারকেশ্বর পৌরসভার অন্তর্গত শিরিষতলা এলাকায় বিজেপির 1 নম্বর পার্টি অফিসে সশক্তিকরণ কর্মসূচিতে এসে পুরসভা বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিমান ঘোষ সাংবাদিক সম্মেলন করে বলেন, বেশ কয়েকদিন ধরে তারকেশ্বর বর্ধমান রুটে এবং তারকেশ্বর চুচুড়া রুটে তৃণমূলের নেতারা বাস চালকদের ভুল বুঝিয়ে বাস বন্ধ করে রেখেছে। সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। একই সাথে তিনি বলেন, বর্তমানে এই আইন কার্যকর হয়নি, তবুও টিএমসি নেতারা বাস ড্রাইভারদের ভুল বুঝিয়ে এইভাবেই বন্ধ রেখেছেন। এই নিয়ে তিনি বাস ইউনিয়নের সাথে কথা বলবেন বলে তিনি জানান। বেশ কয়েকদিন ধরে একটা ভুল বার্তা আমাদের গোটা পশ্চিমবঙ্গ যদি চলছে, আরামবাগেও চলছে। সেটা হচ্ছে কিছু তৃণমূল নেতাদের উস্কানিতে বাস ইউনিয়নের যারা বাস চালায়, যারা কর্মচারী, ড্রাইভার, কন্ট্রাক্টর, তাদের বোঝানো হয়েছে যে কেন্দ্র থেকে কোনো আইন করা হয়েছে যে বাস অ্যাক্সিডেন্ট করলে ড্রাইভারকে এবং কন্ট্রাক্টরদের 7 বছরের জেল সাজা, জরিমানা হবে। তো আমি এই মিথ্যাচার ভুল বার্তাটাকে ক্লিয়ার করার জন্য আজকে প্রেস কনফারেন্স ডেকেছি। আপনারা জানেন বা অবগত আছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব মাননীয় অজয় ভাল্লা লরি ইউনিয়ন যে সংস্থা, কেন্দ্রীয় লরি ইউনিয়ন যে সংস্থা, তাদের ডেকে এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন যে আইনটা চালু হচ্ছে না। 106 অর্থাৎ 106 নম্বর ধারা, সেই ধারাতে যে আইন ছিল সেই আইন চালু নেই, এটা ক্যান্সেল করা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে ঘোষণা করা হয়েছে। কিন্তু এখানকার কিছু তৃণমূল নেতা এটাকে ভুল বুঝিয়ে বাস ইউনিয়নের যারা কর্মচারী, তাদের ভুল বুঝিয়ে, তাদের ভুল বার্তা দিয়ে একটা সাধারণ মানুষের জীবনকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, এটা কোনো আইন নয়, কোনো চালু নয়। এই বিষয়ে কোনোভাবে কোনো কেন্দ্রীয় সরকার থেকে কোনো আইন করাও হয়নি, পাসও হয়নি। সুতরাং পুরো বিষয়টাই ভাঁওতাবাজি। আমি আজকে 8টার সময় বাস ইউনিয়নে যাব। ইউনিয়ন অফিসে গিয়ে আমি ওদের সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কথা বলে আপনাদের মাধ্যমেও জানিয়ে দিলাম, পুরো ব্যাপারটা ক্লিয়ার করব। যদিও এ প্রসঙ্গে আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির সহসভাপতি শ্রীকান্ত গোস্বামী বলেন, তারকেশ্বর থেকে সমস্ত রুটের বাস সচল রয়েছে। ওনারা মিথ্যে এবং ভাওতা দিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। দেখুন, বর্ধমানের বাস বন্ধ আছে। আপনারা বাস স্ট্যান্ডে এসছেন, বাস স্ট্যান্ডে এসে দেখুন বর্ধমান গাড়ি চলছে কিনা। উনি যে কথা বলছেন সর্বৈব মিথ্যা। মিথ্যা প্রচার করা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর প্রধান কাজ, আর উনি একজন বিধায়ক হয়ে ওনারও কাজ হচ্ছে মিথ্যা কথা বলা, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া। এতে বাংলার মানুষ বুঝে গেছেন ওনাদেরকে। আর আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, তৃণমূল ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে, আইএনটিটিউসির পক্ষ থেকে, শ্রমিক সংগঠনের পক্ষে বাস চলছে কিনা আপনারা সশরীরে গিয়ে দেখুন। ওনাদেরকে জিজ্ঞেস করুন তো যে পাথর খাদানগুলো থেকে লরি কেন বেরোতে দিচ্ছেন না, বালি খাদান থেকে লরি কেন বেরোতে দিচ্ছেন না, লরিগুলোকে কেন আটকে রেখেছেন। ওনাদের সংগঠনের কিছু কিছু মানুষ আছে যারা এই জায়গাগুলো বন্ধ করে দিয়েছে। তাই মিথ্যা অপপ্রচারে কান দেবেন না, এইটুকুই আমি সকলের কাছে অনুরোধ জানাই। হুগলির তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, নিউজ 10 বাংলা। সব বাস চলছে, অসুবিধা আছে কিছু? কোনো অসুবিধা আছে? এই একটা ঘটনা শোনা যাচ্ছে যে বর্ধমান যায় না দাদা, আমাদের কৃষ্ণনগর গাড়ি। আচ্ছা, মানে ওই রোডই তো আপনাদের পড়ছে? আমরা ভায়া হয়ে যায়। মানে ওই রোড কি চলছে, গাড়ি চলছে? হ্যাঁ চলছে, সব গাড়ি চলছে। আপনার নামটা কি? আমার নাম নাজির মোল্লা। আচ্ছা, সব কটা বাস চলছে এখন? ওই বর্ধমানে সব বাস চলছে? সব চলে না, কিছু বন্ধ আছে। কিছু বন্ধ আছে, কয়েকটা বন্ধ আছে। কদিন ধরে বন্ধ আছে? সোমবার কী কারণে বন্ধ জানা আছে? ওই যে সরকার যে আইনটা করেছে, কিন্তু সরকার তো সেই আইন আপাতত চালু করে লাগু করে রেখেছে, মানে এখনও পর্যন্ত স্থগিত রেখেছে, সেটা চালু তো হয়নি। তাহলে কী কারণে বন্ধ? ওই কারণেই বন্ধ হয়েছিল, তাও এখনও পুরোপুরি সিদ্ধান্ত হয়নি। হ্যাঁ, 26 তারিখের পর এটা জানা যাবে, রেজাল্ট জানা যাবে, তারপরে সিদ্ধান্ত।